হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কার বিষয়ে কথা বলতে এলাম অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারবে বিষয়টা কার। তো কেন কেন হঠাৎ আবার ওর নিয়ে ভিডিও করতে এলাম। আজকে ও একটা ভিডিও দিয়েছে আর আমার গলা বসা বসা অবস্থাতেই আমি কথা বলছি, কেননা এখনো পর্যন্ত আমার গলা ঠিক হচ্ছে না। তো এই অবস্থাতেই আমি কথা বলছি। আর এই ভিডিওটা আমি রাত্রেবেলা করে রাখছি, এটা সকালেই পাবলিশড হবে, এটা আমার ইচ্ছা আছে। জানি না কি কতদূর করে উঠতে পারবো। তো যে বিষয়টাতে বলতে বলতে এলাম, আর হ্যাঁ, এখন থেকে আমি ঠিক করছি কন্ট্রোভার্সি ভিডিওই করব। খুব প্রয়োজন না হলে, খুব মানে আমার কোনো স্পেশাল ঘটনা না হলে আমি আর মানে ব্লগিং করছি না। কেন করছি না শোনো, ওই একঘেয়ে জিনিস না রোজ রোজ দেখাবো না, দেখতে তোমাদের ভালো লাগবে না। কিছু জিনিস হলো অবশ্যই একটা মিনি ব্লগের মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো, কি একটা আর ফেসবুকে হলে সেটা রিলসের মাধ্যমে আমি জানিয়ে দেবো, বা শর্ট ভিডিওর মাধ্যমে। তো এই বড় বড় ব্লগিং আমি আর করছি না, ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। কেননা এমন একঘেয়েমি হয়ে গেছে না জিনিসটা। প্রত্যেকটা ব্লগার যেভাবে এই একই জিনিস দেখিয়ে 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 দেখিয়ে, যারা যে সময়ে যে জিনিসটা ট্রেন্ডিংয়ে চলছে সেই সময়ে সেই জিনিসটা নিয়ে ভিডিও করাই ভালো, তাহলে পাবলিকের ইন্টারেস্ট থাকবে, এটুকুই আমি বুঝেছি। যখন আমি কন্ট্রোভার্সি ভিডিও করতাম তখন আমার ভিডিওতে প্রচুর ভিউজ হতো। আমি আমি এটা বলছি যে সেপ্টেম্বর মাসের 26 তারিখে আমার ঠাকুমা মারা গেছে। সেপ্টেম্বর মাসের 26 তারিখের আগের দিনেও আমি কন্ট্রোভার্সি ভিডিও করেছি একটা। তো তখনও পর্যন্ত আমার চ্যানেলে প্রচুর ভিউজ হয়েছে, সিরিয়াসলি বলছি, দেখে এসো তোমরা। ভিডিও ভিউজ ভালো রকম হয়েছে। আমি তো ঠাকুমা মারা গেল যথারীতি মন মেজাজ ভালো ছিল না। কেননা ওই ঠাকুমাকে আমিই দেখাশোনা করতাম আর প্রচণ্ড ভালোবাসতাম। হ্যাঁ, খুব অসুস্থ ছিল, প্রচুর ওর পিছনে করতে হয়েছে, যার জন্য এক এক সময় ভালো লাগতো না, মাথা গরম হয়ে যেত, এটা একটা আলাদা বিষয়। তো তারপর থেকে আমি ঠাকুমার যতদিন না কাজ মিটেছে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি। এমনকি কাজ মেটার পরেও আমি অনেকগুলো দিন হলো কন্ট্রোভার্সি ভিডিও মানে করিনি। কিন্তু দেখতে পেলাম যে আমি কন্ট্রোভার্সি ভিডিও না করার জন্য আমার ভিউজটা দিন 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 কমে যাচ্ছে, রিচ ডাউন হয়ে যাচ্ছে। মানে চ্যানেলটা খুব সুন্দরভাবে দাঁড় করিয়ে নিয়েছিলাম, আমার ফেসবুক চ্যানেলটার কথা বলছি, আমি ইউটিউবটার কথা বলছি না এখন। ফেসবুক চ্যানেলটা আমি খুব সুন্দরভাবে দাঁড় করিয়ে নিয়েছিলাম, পেজটা একটা আর্নিংও হতো, ভালো আর্নিং আমার এখনও পর্যন্ত রয়েছে, যতদূর আমি আর্নিং করতে পেরেছি ওটা জমা হয়ে আছে। কিন্তু তারপর থেকে যে ওই ডাউন হতে থাকলো না, আর আর্নিংটা ঠিকমতো হলো না। এখন দেখছি কন্ট্রোভার্সি ভিডিওতে ভিউজ আছে, তার মানেটা তোমরা বুঝতে পারছো, মানুষ এগুলো পছন্দ করছে, কিছু করার নেই বস, এটাই করতে হচ্ছে। তো এখন হ্যাঁ, আমার বিষয়ে তো কিছুটা বললাম না, কন্ট্রোভার্সিতে নিজের বিষয়ে বলাটা ঠিক নয়। যাকে যথারীতি কিছু ভালো জিনিস হলে আমি রিলসের মাধ্যমে বা শর্ট ভিডিওর মাধ্যমে বা মিনি ব্লগের মাধ্যমে আমি জানাবো। এছাড়া আমি সেরকমভাবে করছি না ব্লগিংটা, ভালো লাগছে না, চ্যানেলটাকে কন্ট্রোভার্সি করে ফেলবো ভাবছি। তো কন্ট্রোভার্সি তো ছিলই, ব্লগিং প্লাস কন্ট্রোভার্সি ছিল, কিন্তু এখন টোটালি কন্ট্রোভার্সিতেই আমি কনভার্ট করতে চাইছি। দরকার হলে আমি একটা ব্লগিং চ্যানেল আলাদা খুলবো, জানি না কি হবে, খুলবো। তো আসল বিষয় মোদ্দা কথায় আসি, এই বিষয় করতে করতে 3 মিনিট আপ হয়ে গেছে। মারিয়া মারিয়ার মা দুজনে মিলে একটা ভিডিও করেছে, অবশ্যই কন্ট্রোভার্সি ভিডিও। তো কেন করলো আমি জানতাম করবে, অবশ্যই মন্দিরা একটা ধামাকাদার ভিডিও ছেড়েছে সকালবেলায়, আর মারিয়া চুপ থাকে? মারিয়ার চুপ থাকবে না, চুপ থাকাটা উচিত নয়, অবশ্যই কিছু না কিছু বলা উচিত। আমার বিরুদ্ধে হলে আমিও বলতে মুখ বসতাম, আমি এমনিতেও বলি। তো সেখানে মারিয়া কি বলতে বসেছিল, এটাই হচ্ছে মোদ্দা কথা। মারিয়া বলতে বসেছে ও নাকি কোনো দোষ করেনি, মানে ও নিজের মুখে বলছে না, কিন্তু হাবে ভাবে বোঝাচ্ছে, ও বলছে হ্যাঁ আমিই দোষী। মানে বুঝতে পারছো ব্যাপারটা, যে ও দোষ করেছে এটা বলতে চাইছে, বা করেনি বোঝানোর ইঙ্গিতটা দিয়ে বলছি। তো আমি একটা কথা বলি মারিয়া, আমি মানছি তুই প্রচুর করেছিস, অনেক করেছিস, দেখ আমরা সবাই দেখেছি ভিডিওর মাধ্যমে যে তুই কতটা করেছিস। মন্দিরার বল, মন্দিরার মেয়ের বল, মন্দিরা তোদের বাড়িতে গিয়ে কুটো নেড়ে দুটো করেনি, কোনো কাজ করতো না। তবে কোনো কাজ করতো না কি ঠিক বললি, ঘর মুছতো, দেখানোর খাতিরে হোক বা যে কোনো খাতিরেই হোক ঘর মুছতো, আমরা দেখেছি অনেকগুলো দিন পর পর, বেশিরভাগ দিনই ঘর মুছতো। তো রান্নার কাজে হাত দেয়নি, জল গড়িয়ে খায়নি, এটা একদম ঠিক কথা। তোরা ওদের মুখের সামনে সমস্ত কিছু তুলে ধরেছিস, খাবার দাবার সব কিছু তৈরি করে মুখের সামনে দিয়েছিস, ওদের জন্য চিন্তা করতিস, ওর মেয়ে যখন স্কুলে ভর্তি হলো ওর জন্য খাবার বানাতিস, সব কিছু করতিস, তোর বাবাও হেল্প করেছে, তোর মাও হেল্প করেছে, তুইও করেছিস, তুই তো বেশি করেছিস।
তো এগুলো তো ডিনাই করার কোনো উপায় নেই। আর মন্দিরা এই বিষয়ে কোনো কথা বলেও নি। এগুলো কি ডিনাই করেছে? করেনি। কিন্তু তুই বলতো, তোর কি কোনো স্বার্থ ছিল না? তুই যা বলতে বসলি যে আমার কোনো স্বার্থ ছিল না, আমি ভালোবেসেছি, নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, এটা কি তুই ঠিক বললি? তোরা চ্যানেলটা গ্রো করানোর জন্যই তো এইভাবে দিদিভাইয়ের সঙ্গে দেখিয়ে নাটকগুলো করেছিস। তোর দিদিভাই যাতে রেগে গিয়ে তোর বাড়ি ছেড়ে চলে না যায় সেই স্বার্থটা বুঝেছিস, তাই তোর দিদিভাইকে ঘাঁটাসনি আর কোনোদিন বলিসনি যে এটা তুমি ভুল করছো, আমি তোমার সাপোর্ট করব না। তুই বলতে পারতিস যে দিদিভাই তুই যখন রাহুলের সঙ্গে দেখা করতে যাচ্ছিস, হোটেলে গিয়ে থাকছিস, সেটা কিন্তু তুই ভুল করছিস, আমি এ বিষয়ে সাপোর্ট করব না, তুই যা পারিস কর, তুই যদি বাড়িতে থাকতে চাস থাক, চলে যেতে চাইলে চলে যা। বলেছিস? বলিসনি কেন? তুই জানিস ওই দিদিভাই হচ্ছে তোর সোনার ডিম পাড়া হাঁস। ওই দিদিভাই যদি চলে যায় বাড়ি থেকে, তাহলে তোর চ্যানেলটা যেটুকু উঠেছে সেটাও আর উঠবে না। আজ 31,000 সাবস্ক্রাইবারের বড়াই করিস। তোর মা আজকে বলছে সব মন্দিরের জন্য, সোনাদি ভাইয়ের জন্য। দুদিন আগে তোর মা বলেছে ও কি ও নিজে খেটে করেছে, ও নিজে খেটে করেছে। তোদের কষ্ট হচ্ছে, তোর দিভাই তোর সাথে কোনো যোগাযোগ রাখছে না বলে তোর কষ্ট হচ্ছে, আমি মানছি। তার মানে ওই ইলেকট্রিক বিল তুলছিস, এটা তো ঠিক করিসনি। তোর মা বলছে কেন বলবো না, কেন বলবো না, মন্দিরা তো ফার্স্টে মুখ খোলেনি। মন্দিরা তোর বিরুদ্ধে কোনোদিন মুখ খুলতো না তুই যদি না ওস্কাতিস। তুই এমন এমন জায়গায় কমেন্টে রিপ্লাই দিচ্ছিস, এমন এমন রিয়াক্ট দিচ্ছিস, তুই দেখাচ্ছিস তো দিদিভাইকে যে তুই ঠিক করছিস না, তো দিদিকে বলতে চাইছিস যে তুই দিদিভাই তুই ঠিক করছিস না, তুই বেইমানি করছিস, স্বার্থপরতার কাজ করছিস। তুই কি অন্যায় করেছিস সেটা পরের কথা, তোর দিদি কি অন্যায় করেছে? তোর দিদিভাই তো নিজের জীবনটাকে নষ্ট করেছে, তোর জীবনটাকে দাঁড় করিয়ে দিল। তুই যদি সত্যি ভালো হয়ে থাকিস, তোর মনে যদি কোনো পাপ না থেকে থাকে, তোর যদি চ্যানেলের কোনো স্বার্থ না থেকে থাকে, আমি বলবো তুই এই চ্যানেলটা বন্ধ করে দিয়ে নতুন চ্যানেল খোল। তাতে যেটুকু তুই চালাতে পারবি, তোর যেটুকু সাবস্ক্রাইবার হবে, আমার মনে হয় সেটাই নিয়ে থাকাই উচিত। তুই যদি এতটাই সৎ হবি, তোকে দোষ দিচ্ছি না, তুই যথেষ্ট ভালোবাসতিস, তুই যথেষ্ট ভালোবাসতিস। আজ তোর মা বলছে, জামাই, সোমনাথকে জামাই বলছে, জামাই এসছিল, গাড়ি পাহারা দিয়েছি সারা রাত জেগে। কেন দিয়েছো কাকিমা? কেন দিয়েছো? তোমার স্বার্থ ছিল বলেই দিয়েছো, না হলে তুমি ওকে তাড়িয়ে দিতে। আর একটা কথা, রাত 2টোর সময় উঠে রান্না করেছো, শুনিয়ে দিলে। কেন করেছো? কে বলেছিল করতে? তোমরা খুব ইজিলি ডিনাই করতে পারতে সব কিছু, কিন্তু করনি চ্যানেলের স্বার্থে। কেননা মন্দিরার মুখ দেখালেই তোমাদের ভিউজ আপ হবে, না দেখালেই ডাউন হবে। যে কটা দিন জয়ী তোমাদের বাড়িতে ছিল, ওরা মন্দারমণি ঘুরতে গিয়েছিল, প্রত্যেকটা দিন মারিয়া জয়ীকে নিয়ে লাইভ করেছে। কেন অন্য সময় তো করতো না লাইভ? এত লাইভ কিসের? কি কারণে এত লাইভ করেছে বলতে পারো? এর উত্তর দিতে পারো? পারো না, কেননা কোনো উত্তর নেই। ওটা ভিউজের লোভে করেছে। জয়ীর অ্যাক্টিভিটি দেখিয়েছে, সমস্ত জয়ীর অ্যাক্টিভিটি। জয়ী খেয়েছে, জয়ী ঘুমিয়েছে, জয়ীর জন্য এটা করলাম, জয়ীর জন্য ওটা করলাম, জয়ী এখানে ঘুরতে যাবে, জয়ী ওই করবে, জয়ী সেই করবে, কোনো বিষয়ে জয়ী বাদ নেই। তো দিভাই যখন ছিল, দিভাই এই করবে, দিভাই ওই করবে, দিভাইয়ের জন্য এটা আনলাম, দিভাইয়ের জন্য ওটা আনলাম, জয়ীর জন্য এটা করেছি, অমুক করেছি, তমুক করেছি, শুধু জয়ী জয়ী জয়ী, দিভাই দিভাই দিভাই। নিজেদের কোনো অ্যাক্টিভিটি নেই, শুধুমাত্র কি রান্না করছে যে সেইটুকু দেখানো ছাড়া। ক্যামেরা নিয়ে সবসময় দিভাইয়ের পিছন পিছন ঘুরছে। আর মন্দিরা যখন ক্যামেরা করছিল, ওদের জিনিসগুলো দেখাতে বলছিল, কাকিমা এটা একটু দেখাও খুলে, কাকিমা ওটা একটু দেখাও কি রান্না করেছো। ওর মায়ের মুখ হাঁড়ি, কেন? তখন আর্নিংটা বোঝেনি, আজ স্বীকার করলো যে আমি তো ভিউজ বুঝতাম না তখন, তাই জন্যই আসলে ভিউজটা বুঝতো না বলেই ওর মা মুখ বেঁকিয়েছে। যদি ভিউজটা বুঝতো তাহলে ওর মা কিন্তু এই মুখ বেঁকিয়ে থাকতো না, লাফালাফি জুড়ে দিত ক্যামেরার সামনে। এখন যেমন নাচানাচি করছে, এখন যেমন ওই দেত্ত নাচুনি নাচছে কন্টিনিউ, মানে মেয়ের ক্যামেরা অন করলেই মায়ের নাচুনি শুরু হয়ে যায়, ঠিক সেটাই করতো তখন। মন্দিরার ক্যামেরাতে এসেও করতো, আর মারিয়ার ক্যামেরাতেও এসে করতো। কেননা ওটা হচ্ছে ওর
সোনার ডিম পাড়া হাঁস, তখন পর্যন্ত বুঝতে পারেনি ওর মা, ওর বাবাও বুঝতে পারেনি। যখন থেকে মেয়ের ইনকাম এলো, হাতে টাকা এলো, তখন বুঝতে পেরেছে যে হ্যাঁ মন্দিরা কি করে গেছে। কিছুদিন যে এই 21টা দিন, শোনো, একটা চ্যানেল গ্রো করানোর জন্য আমি বলবো, আমি নিজের দিক থেকে বলছি, আমার যদি ওই সময়তে মন্দিরাকে পেতাম, হয়তো আমিও চ্যানেলটা গ্রো করানোর চেষ্টা করতাম। 21 দিন থেকেছে, 21 দিনে যা খাইয়েছো, কত খরচ করেছো তুমি ওর পিছনে? 10,000, 12,000 খরচ করে আজ কি হারে চ্যানেলটাকে গ্রো করে নিলে। এটা যে কেউ করতো, যে কোনো মানুষ করতো। ওর কাছ থেকে যে তোমরা টাকাটা চেয়েছো না, ধার হিসেবেই বলো আর সংসার খরচ হিসেবে বলো, কোনোটাই না চেয়েও চালিয়ে নিয়ে চ্যানেল গ্রো করে নেওয়া যেত, গায়ে লাগতো না। কেন না? ওই একবার ওকে খাইয়ে পরিয়ে ওর পিছনে 21টা দিন খেটে, এমন কিছু নয়, আমরা তো সংসারের জন্য কাজ করি, না হয় ওদের পিছনে আর একটু বেশি খাটতে হতো, একটু বেশি ভালো মন্দ খাওয়াতে হতো, একটু জয়ীকে স্নান করিয়ে দেওয়া, একটু খাইয়ে দেওয়া, এইসবগুলো করতে হতো, একটু ভালোবাসতে হতো, ভালোবাসো না বাসো ভালোবাসার নাটকটা করতে হতো। এই জিনিসগুলো করলেই এমনই একটা জায়গায় পৌঁছে যাওয়ার যেত, সেই জায়গাটা থেকে মাসের পর মাস ওই 10,000 টাকা খরচা করে নয়, মাসের পর মাস ইনকাম করা যেত। আজ তোরা যে জায়গায় দাঁড়িয়ে মাসের পর মাস ইনকাম করে চলেছিস, পুরো কৃতিত্বটা কিন্তু মন্দিরার। আজ তোরা বলছিস খেটেছিস, এরকম খাটুনি না, তোর মতো হাজার হাজার ব্লগার, হাজার হাজার ক্রিয়েটার খাটছে, এমনকি আমিও সারাটা দিন ধরে খাটছি। কি পাচ্ছি বলতো? কিছু পাচ্ছি? কিছু পাচ্ছি না। এটা যদি মন্দিরার সংস্পর্শে থাকতাম তোর মতো, আজ আমার চ্যানেলও হয়তো 20-30 হাজার সাবস্ক্রাইবার প্লাস আমি 2-3 মাস ইনকাম করে নিতাম, তাই না? কাকে বলছি এসব? ভালোবাসার মর্ম বুঝিস না? কি বুঝিস? কিচ্ছু বুঝিস না, খুব বাচ্চা আছিস এখনো। কই 2,000 টাকাটা নিয়ে তো কিছু বললি না? আমি ভাবছিলাম বলবি, এই বোধহয় বলবি, এই বোধহয় বলবি, বললি না। 2,000 টাকাটা নিয়ে বললি না। কার জন্য নিয়েছিলিস, কেন নিয়েছিলিস? তো দিভাই তো 15,000 টাকার কথা বলেনি, 17,000 টাকার কথা বলেছিল। তাহলে তুই 2,000 টাকা শেষ বলতে পারলি না, তাই না? তোর মা প্রশ্ন করেনি তোকে যে 2,000 টাকা কোথায় দিলি? জানি না মাকে আবার কিছু বলেছিস কিনা। এই তো তোদের কি বলবো ক্যারেক্টার। এত লোভী হতে পারে মানুষ, আমি সত্যি ভাবতে পারি না গো, এত লোভী হতে পারে। আমাদেরও লোভ আছে, বিশ্বাস করো, লোভ কার নেই? লোভ কার নেই? সবার আছে, আমাদেরও আছে। আমরাও চাই নিজেদের চ্যানেল দাঁড় করিয়ে ইনকাম করতে, অবশ্যই লোভ আছে, একদম না। তবে হ্যাঁ, কারোর দ্বারা যদি আমার কোনো লাভ হয়, আমি নিজের থেকে বলছি, আমি এমনই একটা মানুষ, যদি কারোর দ্বারা আমি এতটুকুও লাভ পাই, কারোর দ্বারা যদি আমার এতটুকু উপকার হয়, আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকি। আর সেখানে তো একটা চ্যানেল দাঁড় করানো মানে আমি সারা জীবনের একটা ইনকামের ব্যবস্থা করে নিলাম। তোকে কথাগুলো বলছি আর আমি মনে মনে ভাবছি, সত্যি এরকম ভাগ্য যদি আমার হতো, আমি সারা জীবন, মানে কি বলবো, মন্দিরার নামে খারাপ কথা বলা তো দূরের কথা, ওর পা ধোয়া জল খেতাম। কেন বলতো? এই চ্যানেলটা দাঁড় করিয়ে আমি শুধু নিজে ভালো মন্দ খাবো বলে না, আমার সংসারটাকে আমি বাঁচিয়ে রাখতে পারতাম, সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারতাম। বাঁচিয়ে তো আমি রেখেইছি, সেটা কথা নয়, সুন্দর সচ্ছলভাবে কাটাতে পারতাম, আমার সন্তানকে মানুষ করতে পারতাম, তাই না? তার কোনো অভাব অভিযোগ হতো না, তাকে সারা জীবন মানে কৃতজ্ঞ তো থাকতামই, উল্টে কি বলবো, তার পা ধোয়া জল খেতেও মানে 1-2বার ভাবতাম না। কিন্তু তোরা কি করছিস? মন্দিরা তো তোদেরকে বলেনি যে আমার পা ধোয়া জল খা, কিন্তু কি বলতো, উপকারের বদলে উপকারের প্রতিদান তোরা দিতে জানিস না, শুধু হেজিয়েই মরলি, লোককে বলেই মরলি। এমন একজনের সঙ্গে কন্ট্যাক্ট করছিস যার সাথে মন্দিরার বিবাদ, মানে ওর নিজের মা। ওর মা আজকে লাইভে এসে যেন হচ্ছে সেই কি বলে, কি নৃত্য বলবো আমি, যেন ন্যাংটা নাচ করছে, এটাই বলবো, এছাড়া আর কিছু বলার নেই। ওই দালাল, ওর নাম ধরে কথা তো বলবোই না জীবনে, ওই দালাল তখন প্রথম ওর মাকে রক্ষিতা আন্টি বলতো না, একদম পারফেক্ট নামে ডাকতো, আমার আজ মনে হচ্ছে সত্যিই ও রক্ষিতা আন্টি। অন্যের রক্ষিতা হয়েছিল দিনের পর দিন, ও রক্ষিতা আন্টি নামটাই ওর জন্য
একদম পারফেক্ট। এছাড়া অন্য কোনো নামে ওকে ডাকা যায় না, না কাকিমা, না মাসিমা, না জেঠিমা, না দিদিভাই, না কোনো কিচ্ছু নামে ডাকা যায় না মন্দিরার মাকে, শুধু রক্ষিতা আন্টি। একদম পারফেক্ট নাম। ও যাকে যাই নাম দিক, ম্যান্ডি স্যান্ডি গুন্ডা গুন্ডি ওসব নাম আমি ছেড়েই দিচ্ছি, ওগুলো তো মানে ফালতু দিয়েছিল, কিন্তু এই রক্ষিতা আন্টি নামটা যেটা দিয়েছিল ওটা একদম ম্যাচ করে গেছে, ওটা ঠিকঠাক নাম দিয়েছিল, এটার যোগ্য, এটার যোগ্য ওই রক্ষিতা আন্টি। আজকের পর থেকে আমি ওই দালালের মতো ওর মাকে নিয়ে ভিডিও করলে রক্ষিতা আন্টিই বলবো, কেননা ওই দালালের এই নামটা দেওয়া আমার খুব পছন্দ হয়েছে। ছিল তো ও রক্ষিতা সারা জীবনই, মানে এই 12-13 বছর আগে থেকেই। আজ দেখো স্বামী তো, ওর স্বামী তো দ্বিতীয় বিবাহ করেনি, দুজনেরই একটা মেয়ে আছে, ওর স্বামী আজ মরতে বসেছে, কিন্তু ওই রক্ষিতা আন্টি নৃত্য করছে, বিয়ে বাড়ি খাচ্ছে, মজ করছে, মস্তি করছে। ওর ভিডিও দেখলে না বমি আসে, দেখি কেন যেন কন্টেন্টের জন্য, ওর ভিডিও দেখলে বমি আসে, ওর মুখের দিকে তাকালে গা গোলায়, ওর মুখটাই মনে হয় একদম সেই ড্যাশ গাছির মতো, ড্যাশ গাছির মেয়েদের মতো, ওর মুখটা দেখলেই মনে হয়, ওর মুখে হাবে ভাবে ঠিক ওই রকম সেম জিনিস। আজকে লাইভে কি ঔদ্ধত্য বেড়ে গেছিল তাই না, কড়া কড়া বাংলা বলছি, কেউ আর মাইন্ডে নিও না ঔদ্ধত্য যেন বেশি বেড়ে গেছিল, ছি, মনে হচ্ছিল জুতার বাড়ি মারি মুখটায়, বয়স্ক মানুষ মনে হচ্ছিল জুতার বাড়ি মারি, কি বলবো। এই ভিডিওটাতে সত্যি আমি অন্য কাউকে নিয়ে আর কিছু বলতে চাইছি না, ওর মায়ের প্রসঙ্গটা এলো কেননা তুই ওর মায়ের সাথে যোগাযোগ রেখেছিস বলে, এছাড়া আর কোনো কথা মানে কারণ নয়। এখন তো হবেই, তোরা আমে দুধে মিশে যাবি আর মন্দিরে আঁটি হয়ে গড়াগড়ি খাবে, এটাই তো হওয়ার ছিল। সব কটা বেইমান মন্দিরা যার যার সাথে যার যার কাঁধে মাথা রাখতে চেয়েছে, সব কটা বেইমান, আর যাদেরকে পাত্তা দেয়নি তারাই ওর ভালো চায়, এটাই বুঝলো না ওই মেয়েটা, এটাই বুঝলো না। তো চলো, কপাল, কিছু বলার নেই আর, এইটুকুই বলার ছিল। নেক্সট ভিডিও তো অবশ্যই আসবো, বলেছি শুধু কন্ট্রোভার্সি হবে আর কিচ্ছু না। আজকের মতো ভিডিওটা এখনের মতো শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, সবাইকে টাটা।